সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আর আজকের রান্না হচ্ছে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমের সময় বেশি রিচ খাওয়া ভালো নয়। আর দেখে নিচ্ছ যে পেঁপেটা আর আলুটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। আমি কিন্তু অল্প কোয়ান্টিটিতে তেল ইউজ করলাম। আলুগুলো আগে হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি পেঁপেগুলো দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আলু ফ্রাই হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে পেঁপেগুলো দিয়ে দেবো। জলদি রান্নাটা করব, কোনো বেশি ঝামেলা নেই, অল্প তেল মশলা দিয়ে গরমের জন্য। আর নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর থাকবে। আলু আর পেঁপে আমি ভেজে তুলে নিলাম। এরপরে আমি শুধু একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা লাল লাল ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি একটা চিকেন ম্যারিনেট করে গেছি, সেটা আমি দেব। আর তার আগে আমি একটু চিনি দিলাম শুধুমাত্র কালারের জন্য। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য। সবাই প্লিজ একটা করে লাইক করবে। আর আমি পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। পেঁয়াজ ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি সমস্ত পেস্টগুলো আমি দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। এর সাথে এবারে দেখতেই পাচ্ছ এইটা আমি শুধুমাত্র লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে গেছি। আমি এর মধ্যে সরিষার তেল দিয়েছি বলেই আমি কিন্তু শুধু পেঁয়াজ ভাজার জন্য যেটুকু সরিষার তেল লাগে ওইটুকুই দিয়েছি, বেশি দিইনি। এটা ওভারনাইট ম্যারিনেট করা ছিল। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সরিষার তেল। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এরপরে আমি একটা মশলা দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বেসিক মশলা, যে কোনো রান্নাতে এই একই মশলা একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করা হয়। আর এর মধ্যে কোনো কিছু মশলা অ্যাড করলে টেস্টটা আরও অন্যরকম হয়। এবারে ভালো করে আমি কষিয়ে নেব। আর জানি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে না, তাও দেখার চেষ্টা করো। আর আমি রান্না তো পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ভুলভাল তো হয় আমি জানি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কি ভুল হচ্ছে না হচ্ছে। না বললে আমি তো জানতেও পারবো না। এবারে এর মধ্যে দেখো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলু আর পেঁপেটা দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কষানো কিন্তু পুরোপুরি ডান হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ফুটতে দিলাম। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে, অসাধারণ। এবারে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবারে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে দেবো। আর যা জল দিয়েছি আরও কিন্তু জল একটু বেরিয়েছে চিকেন থেকে। আর এই গরমের জন্য পাতলা জিনিস খুব ভালো। আর দেখতে আমি কিন্তু বেশি মশলা দিইনি, কালারটা এসেছে খুব সুন্দর, কিন্তু তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী বেশি মশলা দিইনি। আর এই গরমে সবাই সাবধানে থেকো আর তেল মশলা কম ইউজ করো। এটুকু আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর ভাবছি এবার থেকে ডেলি ব্লগই দেবো। ডেলি ব্লগটাই আমার ভালো লাগে। আমার রান্না তোমাদের ভালো লাগে না জানি,
মাংসটা ফুটছে, ফুটে যাক। এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আর গরম মশলা না দিলে একটা মাংসের একটা গন্ধ আসে, ওই জন্য গরম মশলাটা দেওয়া খুবই দরকার। এবারে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি মনে ক্যানভা বৃষ্টি লেখা বুঝতেই পারছো, রান্না মানে রিভিউ তো থাকবেই, রিভিউ অবশ্যই দেব। তার আগে সার্ভ করে নিই। আর কালারটা কেমন এসেছে অবশ্যই জানিও। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর আলু পেঁপে তো সফট হয়েছিল, মাংসগুলো কিন্তু পুরো সফট হয়েছে, দেখতেই পাচ্ছ 2 আঙুল দিয়ে পুরো চিকেনগুলো ছেড়ে যাচ্ছে। খুব সফট হয়েছিল, একদম তুলতুলে করছিল। আর আলু তো একদম নরম, আলু আর পেঁপে পুরো নরম হয়ে গেছে। আলু পেঁপে আর চিকেন দিয়ে জাস্ট যেন স্বর্গ। তাহলে ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা পাশে আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো, আর মন খুলে খাওয়া দাওয়া করো, মন চায় জিন্দেগি। টাটা।